আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার মুফতি রিজাউল হক চ্যানেলে যারা দেখছেন ভিডিও, তাদেরকে আন্তরিক সালাম জানাই, এবং যারা দেখছেন, যারা দেখবেন, নিকটে দূরে, দেশের বিদেশের সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে বেশ কয়েকজন ব্যক্তি একটা প্রশ্ন ছুড়েছেন এবং জানতে চেয়েছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। পার্ট 1 দেওয়া আছে, দিয়েছি, এটা পার্ট 2 হিসাবে দিচ্ছি। আবেদন করেছেন মুর্শিদাবাদ কান্দি বিন্দারপুর থেকে মাস্টার আজিজুল হক সাহেব, বর্ধমান থেকে রফিকুল সাহেব, বীরভূম সিউড়ি থেকে সাদ্দাম সাহেব, পাকুড় ঝাড়খণ্ড থেকে মাস্টার আলাউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক হাজী লুৎফর রহমান সাহেব, বর্ধমান আউসগ্রাম বসন্তপুর থেকে। আপনাদেরকেও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট। সম্পূর্ণ না দেখলে খুবই মিস করবেন, এবং আপনাদের অমূল্য মতামত লাইকের মাধ্যমে জানাবেন, ও এই সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন। হক পথের দিশারি হিসাবে গণ্য হইবেন। নাম্বার 1, প্রথম কাজ হচ্ছে মন থেকে হিংসা দূর করা এবং ন্যায়ভাবে বিচার করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা রাখা ফরজ, এবং আল্লাহর পরে নবী পাকের স্থান, এটা মাথায় রাখতে হবে। এবার শুনুন কোরআন শরীফ ও হাদিস শরীফের বাণী। কোরআন শরীফ বাংলা কানজুল ইমান, 15 পারা, সূরা কাহাফ, পৃষ্ঠা নম্বর 538, আয়াত নম্বর 18, টিকা নম্বর 25। দেখুন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। কোরআন শরীফ হাদিস শরীফ আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরে কেরামগণ এবং ইমামগণের মতামত দলিল রূপে প্রমাণ দেওয়া হইল। এরপর বলার কোনো রাস্তা নেই। নবী পাকের বাণী মোবারক চূড়ান্ত, নবী পাকের ফয়সালা চূড়ান্ত বা শেষ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের বাণী: হে আল্লাহ, তুমি মুআবিয়াকে হেদায়েত করো, পথ প্রদর্শক করো, এবং ওনার দ্বারাই মানুষকে হেদায়েত করো। হাবিবে খোদার দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গেই কবুল করেন। মিশকাত শরীফ, পৃষ্ঠা নম্বর 579। হাবিবে খোদার রায় বা ফয়সালা কোনো মানুষ মানতে বা মেনে নিতে না পারেন, তাহলে সে মুসলমান থাকবে না। যেমন কিছু মানুষকে বলতে শোনা যায় যে আল্লাহর রাসূল ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত না দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। সে বা তাহারা বুঝেন না যে এরকম মন্তব্য করার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ। কারণ নবী পাকের বাণী মুবারক আফজালুল নাস বাদাল আম্বিয়া, অর্থাৎ নবী, রাসূল, পয়গম্বর, তাবেঈনের পর পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা উত্তম ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ও কেউ পীর সেজে বসে আছেন, এরকম ব্যক্তিকে পীর বলা না যায় ও হারাম। কারণ পীর বা ওলি হলে 4টা শর্ত আছে:
আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তার জন্য এখানে বললাম না। আরো প্রকাশ থাকে যে যে মানুষরা বলবেন আল্লাহর নবী ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় হযরত আবু বকরকে খিলাফত দিয়েছেন, তারা নিঃসন্দেহে রাফজি বা শিয়া এবং মুসলমান নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ। আরো প্রকাশ থাকে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজ পড়ান বা ইমামতি করান জীবদ্দশায়। নাম্বার 2, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেন, আমার পরে নবী হলে হযরত উমর নবী হতেন। আরো বলেন, হযরত উমর যে পথ দিয়ে হাঁটতেন শয়তান সে দিক দিয়ে যাইতো না। নাম্বার 3, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন এক ব্যক্তি হুজুর পাক দুইজন সাহেবজাদির সঙ্গে বিবাহ হয়েছিল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা এবং 10 জন সাহাবা জান্নাতি, সেখানেও উনার নাম অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 4 নম্বরে এসেছে। মিশকাত শরীফ 566 পৃষ্ঠা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, যেমন হযরত ঈসাকে খোদার বেটা বানিয়ে খ্রিস্টানরা মুশরিক হয়েছিল বা জাহান্নামী, তেমনি তোমাকে কেন্দ্র করে 2 দলে বিভক্ত হবে। নাম্বার 1, তোমাকে সকল নবী রাসূল পয়গম্বর অপেক্ষা প্রাধান্য দিয়ে তারা গুমরাহ বা পথহারা হবে। নাম্বার 2, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের অসম্মান করে তাহারাও জাহান্নামী হবে। আর মধ্যম পথ অবলম্বনকারীগণ জান্নাতে যাবে, কারণ এনারা সকল সাহাবাগণ, তাবেঈনগণ, আহলে বায়াতগণকে যথাযথ সম্মান ইজ্জত করে থাকেন। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত মানুষ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল, পয়গম্বর, পীর, মুর্শিদ, গাউস, কুতুব, আহলে বায়াতদের সম্মান ইজ্জত করি। শরীয়তের দলিল 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোনো বিষয় ভিত্তিক কোনো ব্যাপারে যদি স্বীকৃতি না দেয় তাহলে সেটা বর্জনীয় বিষয়। যেমন সম্রাট আকবর তাজিমি সাজদা প্রথা চালু করেছিল, তার জন্য ইমামে রব্বানী, মুজাদ্দিদে আল-ফেসানি, শেখ আহমদ সিরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহ প্রমাণ করেন যে তাজিমি সাজদা রহিত করা হয়েছে বা নাজায়েজ ও হারাম বলে প্রমাণ দিয়েছেন যে শরীয়তে মুহাম্মাদিতে হারাম হারাম হারাম। সারা বিশ্বে আহলে সুন্নত ঐকমত এবং আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহ একই। সারা বিশ্বের মানুষ এনাদেরকে চিনেন। এবার মূল বিষয়ের উপর আলোচনা করছি। বিস্তারিত আলোচনা করতে গেলে বই হয়ে যাবে, দপ্তর হয়ে যাবে। হযরত আলী শেরে খোদা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্থিব মহে যুদ্ধ হয় নাই, হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। ইনি ছিলেন তৃতীয় খলিফা। বিশদভাবে জানতে হলে পড়ুন খুতবাতে মুহররম, ফিকহে মিল্লাত, মুফতি জালালউদ্দিন আহমদ আমজিদি সাহেব মহাগ্রন্থ। আমার হাতে দেখতে পাচ্ছেন এই গ্রন্থটা। হাদিসের নাম, পৃষ্ঠা
নাম উল্লেখ করা আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে উপদেশ দেন, অর্থাৎ এজিদকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না খাইয়ে তুমি খাবে না, উনাকে না পড়িয়ে তুমি পড়বে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপযুক্ত হবেন তখন তুমি ওনার হাতে দায়িত্বভার ছেড়ে দিবে, ওনার সঙ্গে সুসম্পর্ক রাখবে, কোনো রকম অবিচার করবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার রাসূলের সামনে মুখ দেখাতে পারবে না। এরপর দ্বিতীয় উপদেশ, যখন আমি ইন্তেকাল করব তখন তুমি হুজুরের দাড়ি মোবারক, নাখন মোবারক, খেরকা মোবারক কিছু অংশ আমার কাফনে রেখে দিও। এরপরে কি আর কিছু বলার থাকতে পারে? এবার যারা বলবে তারা না সুন্নি না মুসলমান, তারা হবে রাবজি অথবা শিয়া, অথবা শিয়ার মত ও পথ অবলম্বনকারী হিসাবে গণ্য হইবে। স্পেশাল মহরম সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এই বইখানা পড়লে ভুল ধারণা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। মহরম মাস পবিত্র মাস, বৎসরের প্রথম মাস আরবি হিসাবে। এই মাসের গুরুত্ব কোরআন ও হাদিসে প্রমাণ পাওয়া যায়। যেমন আশুরার দিন অথবা প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখুন, অসংখ্য সব। আবার 9, 10, 2 দিন রোজা রাখুন, সব আছে। এবার যিনাদের নাম উল্লেখ করছি তারা আরবি ইতিহাসে স্বর্ণাক্ষরে তেনাদের নাম মানুষ স্মরণ করবেন পৃথিবী যতদিন থাকবে। দলিল দিয়ে প্রমাণ করছি, হযরত মুজাদ্দিদে আল-ফেসানি শেখ আহমদ সেরহান্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির মহাগ্রন্থ মাকতুবাত শরীফ, দ্বিতীয় খণ্ড, 6 অধ্যায়, 76 পৃষ্ঠা, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। নাম্বার 2, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে উল্লেখ করেছেন। নাম্বার 3, হযরত দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুব বিশ্ববিখ্যাত মহাগ্রন্থ আহলে বায়াত উল্লেখ করেছেন, পৃষ্ঠা নম্বর 58। নাম্বার 4, বিশ্ববিখ্যাত সারা মুসলিম জাহানের ইমাম সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহে আকবর, পৃষ্ঠা নম্বর 85। নাম্বার 5, হুজুর গাউসে পাকের ফরমান কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব গানিয়াতুত তালিবিন, পৃষ্ঠা নম্বর 171, 175, 176, 178 দেখুন। বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 531, হযরত আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 112, আমিরুল মুমিনিন বলা হয়েছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিশকাতে সারা মিরাতুল মানাজিহ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 212, 409, 420, 515, টিকা নম্বর 5 দেখুন। তাফসিরে নঈমি প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 814, বুখারী শরীফ সারা নুজহাতুল কারি প্রথম খণ্ড 285, 367, দ্বিতীয় খণ্ড 200 পৃষ্ঠা, 298 পৃষ্ঠা, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 9, 10, 16, 528, বাহারের শরিয়ত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 73, 74, 75, 76, জাল হক ওয়া জাহাকাল বাতিল সুন্নি জগতে মাশহুর ও মারুফ কিতাব, লেখক আল্লামা মাওলানা মুফতি আলহাজ আহমদ ইয়ার খান নঈমি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির প্রথম ও প্রধান খলিফা, পৃষ্ঠা নম্বর 323। পরিশেষে জানাই, বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আছে
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত হচ্ছে 10 তারিখ আশুরার দিন রোজা রাখা, সারা রাত নফল নামাজ পড়া, ইবাদত বন্দিগি করা, তসবিহ করা, জিকির আজকার করা, দিনে হালুয়া রুটি করা, ফকির মিসকিনকে দান করা, পথিককে দুধ পান করা, পানি পান করা, খিচুড়ি বন্টন করা অসংখ্য পুণ্যের কাজ বা ইমাম হুসাইনের সুন্নত। নম্বর 2, 10 তারিখে ঢোল ঢাক বাজনা, অগ্নিমাতম, ছোড়া মারা, বিলেট মারা, মাতম করা এ সমস্ত কর্ম শরীয়তে গহিত নাজায়েজ ও হারাম হারাম হারাম। এসব কাজ হলো এজিদের সুন্নত। এবার চিন্তা ভাবনা করুন কার সুন্নত পালন করবেন। খুতবাতে মুহররম সংগৃহীত, মিশকাতের সারা, মিরাতুল মানাজি ইত্যাদি। চিন্তা ভাবনা আপনার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।